নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। আমি গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো। আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে তোমরা দেশীয় সংখ্যা পঠননীতি, অঙ্ক পঠননীতির সাহায্যে বিভিন্ন সমস্যা সমাধান করেছ। সেই আলোকে আজকে আমার তৃতীয় ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 6 থেকে অনুশীলনী 1.1-এর 1 থেকে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অবশ্যই দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো দেখো, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আমরা অঙ্ক তো জানি, অঙ্ক পঠন নীতি দিয়ে আমরা করেছিলাম সংখ্যা কিভাবে তৈরি করা যায়। আজকে কথায় যে আমাদের এই অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা অঙ্কে লিখে সমাধান করব। তো একের ক দিয়ে শুরু করব। দেখো, একের কয়ে কিন্তু আমাদের তিনটা অঙ্ক আছে, 1, 2, 3। দেখতে কিন্তু তোমার মনে হবে হঠাৎ করে যে এটি একটি অঙ্ক দেওয়া আছে, না, এখানে কিন্তু তিনটি অঙ্ক তোমাদের দেওয়া আছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা কয়ের প্রথম অঙ্কটি সমাধান করি। তো কয়ের প্রথম অঙ্ক আছে আমার, দেখো 20,070। কি দেওয়া আছে? 20,070। তো চলো এই অঙ্কটি সমাধান করতে অবশ্যই আমাদের দেশীয় সংখ্যা পঠন নীতি এবং অঙ্ক পঠন নীতি দুইটি আমাদেরকে কি অনুসরণ করতে হবে। দেখো, 20,070 আগে যেহেতু আমাদের ডান দিক থেকে শুরু করতে হয়, তাহলে আমরা 70 থেকে শুরু করব। তাহলে 70 কে আমরা লিখি 0 70 70। তাহলে এককের ঘরে কত আছে আমার? 0। এককের ঘরে কত আছে? 0। তাহলে এককের ঘরে আমরা লিখব 0। দশকের ঘরে আছে আমার কত? 7। তাহলে দেখো আমার 70 কিন্তু হয়ে গেল। এখন আমার এখানে কত আছে? 20,000। কি দেওয়া আছে? 20,000। তাহলে দেখো, হাজারের ঘর যেহেতু আমার দুইটি, হাজারের ঘর কিন্তু দুইটি, তাহলে আমরা 20,000 এখানে লিখে ফেললাম। 20 কিন্তু আমরা এখানে লিখে ফেললাম। তাহলে 20 হয়ে গেল 20,000। কিন্তু লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু আমার শতকের ঘর ফাঁকা। দেখো, এখানে কিন্তু কোনো শতকের কোনো কথা আমাদের উল্লেখ নেই। এখন যদি উল্লেখ করা না থাকে তাহলে আমাদের কি করতে হবে? দেখো, আমাদের দেশীয় সংখ্যা পঠন নীতি অনুসরণ করলে আমাদের যখন কোনো শতক বা দশক বা কোনো স্থানে যদি ফাঁকা থাকে, তাহলে সেখানে আমাদেরকে শূন্য বসাতে হবে। কি বসাতে হবে? শূন্য বসাইতে হবে। এটা তোমাদের মাথায় কিন্তু অবশ্যই রাখতে হবে। তাহলে চলো এখানে আমরা কি বসাবো? শতকের ঘরে 0। তাহলে দেখো, এখন আমরা অঙ্ক পঠন নীতিতে দেখো কমা বসাবো। কি বসাবো? কমা। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে আমাদের দেখো হয়ে গেল সংখ্যাটি কত? কথায় ছিল 20,070, সেটাকে আমরা অঙ্কে প্রকাশ করলাম 20,070। তো চলো আমরা অঙ্কটি লিখে ফেলি। তাহলে ক নাম্বারের সমাধান 1, তাই না? 20,070 সংখ্যাটিকে অঙ্কে প্রকাশের জন্য অঙ্ক পতন
নীতিতে লেখার পর কি আছে, লেখার পর আমার শতকের ঘর ফাঁকা ছিল, শতকের ঘরটি ফাঁকা থাকে। তাহলে শতকের ঘরটি ফাঁকা থাকে, তাহলে শতকের ঘর আমরা কি বসাইছিলাম অঙ্ক পদ্ধতিতে শূন্য, সেটা আমাদের লিখে দিতে হবে। অঙ্ক পতন নীতিতে শতকের ঘরে শূন্য বসায় এবং কমা দেই। অতএব নিম্নেই সংখ্যাটি হলো বা সংখ্যাটি হবে 20,000 নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। আমি আরো একবার তোমাদের জন্য রিপিট করছি। দেখো 20,070, 70 একক দশক শূন্য, তারপর দেখো 20,000 লিখে ফেললাম। শতকের ঘর যেহেতু ফাঁকা ছিল তাহলে আমরা শূন্য দিয়ে পূরণ করলাম। এখন আমরা এটাকে অঙ্কের ভাষায় লিখলাম। 20,070 সংখ্যাটিকে অঙ্কে প্রকাশের জন্য অঙ্কপতন নীতিতে লেখার পর শতকের কোন ঘরটি ফাঁকা ছিল, আমাদের শতকের ঘরটি কিন্তু ফাঁকা ছিল, তাহলে শতকের ঘরটি ফাঁকা থাকে। অঙ্কপতন নীতিতে শতকের ঘরে শূন্য বসাই এবং শূন্য বসার পর আমরা কি দিয়েছি, আমাদের নিয়ম কি, হাজারের ঘরের কি একক দশক শতকের পর কমা, এবং আমরা কি কমা বসাই। এখানে দিই না বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গেছে, কমা বসাই। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 20,070। তো চলো কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে এটা মিশাই দেই, এগুলো লেখা থাক, যেগুলো আমার লাগবে তাহলে এখানে শুধু এটা মিশাই দিই। আর নির্ণয় সংখ্যাটা হবে, দেখো আমার দ্বিতীয় অঙ্কটি কি দেওয়া আছে, 30,008 কি দেওয়া আছে, 30,008। তাহলে দেখো প্রথমে আমার সংখ্যাটি আছে কত, 8, তাহলে আমরা 8 লিখবো আগে। 8 কিন্তু একাই আছে, আর কোনো এখানে সংখ্যা কিন্তু নেই, তাহলে 8 আমার এককের ঘরে কত বসবে, 8। এখন দেখো 30,000, দেখো 30,000, তাহলে আমরা হাজারের ঘরে দুইটা সংখ্যা আছে, তাহলে আমরা হাজারের ঘরে দুইটি সংখ্যা আমরা কি বসাই দিলাম। তাহলে এখন দেখো বন্ধুরা আমার শতক এবং দশকের ঘর কিন্তু ফাঁকা, তখন কিন্তু শুধুমাত্র শতকের ঘর ফাঁকা ছিল, এখন কিন্তু আমার শতক এবং দশক উভয়ে ফাঁকা। তাহলে এখন আমরা কি করব, তাহলে আমাদের ওই যে নিয়ম, যেহেতু দুইটি ঘর ফাঁকা আছে, দুইটিতে আমাদের কি বসাইতে হবে, শূন্য বসাইতে হবে। তাহলে আমরা শূন্য বসাই দিলাম। তাহলে শূন্য বসাই দিলাম। এখন আমার সংখ্যাটি আমরা অঙ্কপতন নীতিতে কমা দেই, তাহলে এখানে আমার কমা বসবে। তাহলে দেখো একক দশক শতক হাজার, 30,008, 30,008, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমরা লিখবো সংখ্যাটি হচ্ছে কি 30,008, 30,008 সংখ্যাটিকে অঙ্কে প্রকাশের জন্য অঙ্কপতন নীতিতে লেখার পর শতক, এখানে দেখো আমরা শতক এবং
শতক এবং দশকের ঘর ফাঁকা থাকে, তাহলে অঙ্ক পদ্ধতিতে শতকের ঘরে, তাহলে শতক এবং দশকের ঘরে শূন্য বসাই এবং কমা বসাই, তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি হবে 30,008। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। দেখো আমি আর এটা তোমাদেরকে করে দেব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো চলো আমরা ক্ষয়ের একটি অঙ্ক সমাধান করি। তাহলে ক্ষয়ের আমার প্রথমে দেখো প্রথম আছে, আচ্ছা আমরা ক্ষয়ের দ্বিতীয় নম্বরটা সমাধান করি। ক্ষয়ের যেহেতু একটু বড় আছে, তাহলে আমরা দ্বিতীয় নম্বরটা দেখো 7,02,075, 7,02,075। তাহলে দেখো এগুলো মিশিয়ে দেই আমরা। দেখো আমার প্রথমে আছে কত 75, তাহলে 75 আমরা লিখি, এই আমার 75। তাহলে আমার এককের ঘরে কত আছে 5, তাহলে আমরা 5 বসাই। দশকের ঘরে কত আছে আমার 7। যাক 75 আমার বসা শেষ। এখন আমার আছে 2000। এখন দেখো হাজারের ঘরে আমরা বসালাম কত 2। হাজারের ঘরে যেহেতু দেখো 2000, যদি এখানে 20,000 থাকতো তাহলে আমরা এখানে 20 দিয়ে শূন্য দিতাম। যেহেতু আমার হাজারের ঘর 2টি, মনে রাখতে হবে যদি এখানে একটি সংখ্যা থাকে তাহলে প্রথম ঘরে অবশ্যই বসবে। আবার বলছি, যদি একটি সংখ্যা এখানে থাকে, মানে কথায় যদি একটি সংখ্যা থাকে, যেমন এখানে 2 আছে, তাহলে আমরা অবশ্যই হাজারের ঘরে 2 বসাবো, অথবা 3000 আছে, অথবা 4 5 যা থাকে না কেন আমরা হাজারের ঘরে। আর যদি 20 থাকে, 30 থাকে, 40 থাকে, তাহলে আমরা এখানে 20 লিখবো, এখানে 2 লিখবো, এখানে কি শূন্য লিখবো। তাহলে দেখো তাহলে আমরা লিখলাম কি 2000, হাজারের ঘরে আমরা 2 লিখে দিলাম। এখন আছে দেখো 7 লক্ষ, এই লক্ষের ঘর 7, সাথে কিন্তু কি 70 লক্ষ না, কত 7 লক্ষ, তাহলে আমরা এখানে 7 লিখে দিলাম। এখন দেখো এই আমার কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আমার দেখো অযুত এবং শতকের ঘর ফাঁকা, অযুত এবং শতকের ঘর ফাঁকা। তাহলে এখন আমরা কি করব, তাহলে অবশ্যই এই অযুত এবং শতকের ঘরে কি বসাবো, শূন্য বসাবো। তাহলে দেখো আমি শূন্য বসাবো অযুতের ঘরে এবং শতকের ঘরে। তাহলে দেখো আমরা এখন আমাদের অঙ্ক পদ্ধতিতে কমা দেই। তাহলে দেখো যদি আমরা কমা দেই, তাহলে দেখো এখানে কত হয়, এই দেখো যেহেতু আমার লক্ষ্য হাজারের ঘর 2টি, তাহলে আমরা 2টির পর কমা, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 7,02,075, 7,02,075। তাহলে আমরা ক্ষয়ের দ্বিতীয় নাম্বারটা আমরা কি লিখবো, 7,75,000 সংখ্যাটিকে অঙ্কে প্রকাশের জন্য অঙ্কপত্র নীতিতে লেখার পর এখানে দেখো শতক এবং কি অযুত, আমাদের ফাঁকা ছিল কি শতক এবং অযুত, তাহলে এখানে শতক এবং অযুতের ঘর ফাঁকা থাকে। তাহলে অঙ্ক তাহলে অঙ্কপত্র নীতিতে শতক এবং অযুত, শতক এবং অযুতের ঘরে শূন্য এবং কমা বসাই। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 7,02,075, তাহলে কমা দিয়ে নিব অবশ্যই। তাহলে দেখো 7,02,075। তাহলে অনুরূপ ভাবে তোমরা এই ক্ষয়ের প্রথম অঙ্কটাও তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, আশা করি তোমরা অবশ্যই পারবে। এখন আমরা চলো গ নাম্বারটা আমরা সমাধান করি। তাহলে এগুলো আমরা মিশাই দেব, এগুলো আমরা মিশাই দিই।
এগুলো মিশাই দেই, সব সব মিশাই দিলাম, মিশাই দিলাম। এখন দেখো ৭৬ লক্ষ, ৭৬ লক্ষ ৯,০৭০। এখানে আমার দুইটা অঙ্ক আছে গয়ে, দেখো গয়ে আমার দুইটা অঙ্ক, ৭৬ লক্ষ ৯,০৭০ আর একটা হচ্ছে ৩০ লক্ষ ৯০৪। তো আমরা বড়টাই করি। তো দেখো ৭৬ লক্ষ ৯,০৭০, তাহলে ৭০ যেহেতু আমার এখানে ছিলই, তাহলে এককের ঘরে আমার ০, দশকের ঘরে ৭, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই। এখন দেখো আমাদের আছে কত, ৯,০০০। এখন দেখো ৯ আছে, শুধু একটি মাত্র সংখ্যা আছে, ৯০,০০০ না, কয় হাজার, ৯,০০০। তাহলে হাজারের ঘরে আমার বসবে কত, শুধুমাত্র ৯ বসবে। হাজারের ঘরে শুধুমাত্র আমার ৯ বসবে এবং অযুতের ঘর অবশ্যই ফাঁকা থাকবে। এখন দেখো ৭৬ লক্ষ, আমার লক্ষের ঘর কয়টি, দুইটি। তাহলে আমার ৭৬ লক্ষ, যেহেতু ৭৬ আছে তাহলে আমরা এখানে ৭৬ বসাই দিলাম। এই হলো আমার। এখন দেখো এটা আমার সংখ্যা, দেশীয় সংখ্যা পঠন নীতিতে লেখার পর আমাদের দেখো এখানে আমার অযুতের ঘর এবং শতকের ঘর ফাঁকা, অযুতের ঘর এবং শতকের ঘর ফাঁকা। তাহলে আমরা ফাঁকা ঘরগুলো অবশ্যই কি দিয়ে পূর্ণ করব, ০ দিয়ে পূর্ণ করব। তাহলে আমরা ০ দিয়ে দিলাম, হয়ে গেল, সুন্দর আমাদের অঙ্কটি সমাধান। তাহলে আমরা এখন লিখতে পারি ৭৬ লক্ষ ৯,০৭০। একটু দেখতে ছোট হলো, তোমাদের এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। দেখো ৭৬ লক্ষ ৯,০৭০ সংখ্যাটিকে অঙ্কে প্রকাশের জন্য অঙ্ক পতন নীতিতে লেখার পর শতক ও অযুতের ঘর, দেখো আমাদের আগেরটার অঙ্কের সাথে কিন্তু মিলে গেছে, শতকের ঘরও ফাঁকা ছিল, এখানেও কিন্তু শতকের ঘর ফাঁকা ছিল, এখানে অযুতের ঘর ছিল, আগেও কিন্তু অযুতের ঘর ফাঁকা। এই জন্য আমাদের অঙ্কগুলো কি এখানে মিলে গেছে, তাহলে আমাদের আর কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে দেখো ৭৬ লক্ষ ৯,০৭০ সংখ্যাটিকে অঙ্ক প্রকাশের জন্য অঙ্ক পতন নীতিতে লেখার পর শতক এবং অযুতের ঘর ফাঁকা থাকে, তাহলে অঙ্ক পতন নীতিতে শতক এবং অযুতের ঘরে ০ বসায় এবং কমা বসায়। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে আমার ৭৬ লক্ষ ৯,০৭০। তাহলে আমরা কমা দিয়ে নিব। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৭৬ লক্ষ ৯,০৭০। আশা করি তোমরা এগুলো যে কোনো অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় দেখ না কেন তোমরা অবশ্যই পারবে। তো চলো আমরা বইয়ের পরে, গয়ের পরে কি ঘ নাম্বার অঙ্কগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে অঙ্কগুলো আমরা একটু উঠাই। তাহলে দেখো আমাদের ঘ নাম্বার অঙ্ক, দেখো ঘ নাম্বারটি তোমাদের আছে ৫,৩,০০,০০০। তো চলো আমরা লিখে ফেলি ঘ নাম্বার অঙ্কটা। ৫,৩,০০,০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 ০০,অনেক সোজা, তোমরা একটু দেখলেই পারবে। দেখো প্রথমে আমার কত আছে ৭, আমার এককের ঘরে শুধুমাত্র ৭, তাহলে ৭ ২,০০০, আমরা আগে মনে এটা এরকম একটা অঙ্ক করেছিলাম। দেখো ২,০০০, তাহলে ২,০০০ এর ঘরে কত ২। তারপরে দেখো ৩ লক্ষ, লক্ষের ঘর কত ৩, তাহলে ৩ লক্ষ। তারপরে দেখো তাহলে আমরা এখানে কত আছে ৫ কোটি, তাহলে কোটির ঘরে কত ৫। ৭ ২,০০০, হাজারের ঘরে ২, ৩ লক্ষ, লক্ষের ঘরে ৩, ৫ কোটি, কোটির ঘরে ৫। এখন দেখো আমার নিযুত, অযুত এবং শতক এবং দশক, ১ ২ ৩ ৪টি ঘর আমার কিন্তু
ফাঁকা। তাহলে এই 4টি ঘরে আমরা কি বসাবো? এই 4টি ঘরে কিন্তু আমাদেরকে অবশ্যই শূন্য বসাতে হবে। তাহলে আমরা শূন্য বসাই দিই, শূন্য বসাই দিলাম। তাহলে আমার এইটা ঘর ফাঁকা ছিল, এইটা ঘর ফাঁকা ছিল এবং এইটা ঘর ফাঁকা ছিল। আমি একটু টিক দিয়ে দিলাম যাতে করে আমার পরবর্তীতে বলতে সুবিধা হয়। তাহলে আমরা লিখবো এখন, এইটা লিখবো এখানে যে জায়গা কি আসবে। আচ্ছা লিখি 5 কোটি 3 লক্ষ 3 লক্ষ 2007 সংখ্যাটিকে অঙ্কে প্রকাশের জন্য অঙ্কপতন নীতিতে লেখার পর শতক, দেখো এখানে কিন্তু আমার নিযুত অযুত শতক এবং দশক এই 4টে ঘরে কিন্তু আমার ফাঁকা। তাহলে আমার এখানে লিখতে হবে শতক আছে, তাহলে একটা আমার গোটা কেটে দিতে হবে যেহেতু জায়গা নেই। লেখার পর শতক, আচ্ছা আমরা এখান থেকে লিখি নিযুত কমা অযুত কমা শতক কমা দশক ঘরে ফাঁকা। তাহলে অঙ্কপতন নীতিতে আবার এখানে আমরা চেঞ্জ করব, নীতিতে নিযুত অযুত শতক দশকের ঘরে শূন্য বসাই এবং কমা বসাই। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 50302007 একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 5,03,02,007। ক্লাসটি আজকের একটু বড় হলো, তোমরা মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা শিখতে চাও যেটা তোমাদের সব সময় কাজে লাগবে। দেখো আমাদের ঘ নাম্বার কিন্তু শেষ, তোমরা ঘ উম চ ছ একবারে একই তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবে। দেখো আমি জ নাম্বারটা আজকে করাই, তোমরা একটু লক্ষ্য করো। জ নাম্বারটা আমরা লিখব বর্গীয় জ। 3,500 কোটি 3,500 কোটি। তিন হাজার 500 কোটি 85
921 921। তাহলে দেখো আমার শেষে আছে কত 21। তাহলে 21 একক দশক আমরা লিখে ফেললাম 900। তাহলে শতকের ঘরে কত আছে 9। তারপরে দেখো 25 লক্ষ, লক্ষের ঘরে আমরা যেহেতু দুইটি 25 লক্ষ। হাজারের ঘর কিন্তু এখানে নাই, কথায় কিন্তু আমার কোনো হাজার দেওয়া নেই। তাহলে আমরা এখানে শুধু ফাঁকা দিয়ে হাজারের ঘর ফাঁকা দিয়ে এখানে কত লিখবো 25 লক্ষ। তাহলে 25 লক্ষের ঘরে লিখে রাখলাম। এখন দেখো 3,500 কোটি, 3,500 কোটি। তাহলে কোটির ঘরে কিন্তু আমার একটাই, তাহলে ওই একটার ঘরের মধ্যে আমার 3,500 কোটি লিখতে হবে। তাহলে আমরা আগে লিখি 3,500 কোটি, 3,500 কোটি 500। তাহলে একক দশক শতক হাজার 3,500। তাহলে এটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে 3,500। তাহলে 3,500 কোটি 25 লক্ষ, 25 লক্ষ 3,500 500 কোটি 85 লক্ষ। দুঃখিত, এখানে 85 লক্ষ আমার আছে, 25 না, এখানে 85 লক্ষ 921। দেখো এখন কিন্তু আমার নিযুত এবং হাজারের ঘর কিন্তু ফাঁকা। এই ফাঁকা ঘরে আমার কি বসাইতে হবে? এখন শূন্য বসাইতে হবে। টিক দিয়ে রাখলাম, মার্কিং করা যাবে। তোমরা আবার যখন পরীক্ষায় লিখবে কোনো সময় টিক দেবে না, তোমরা মনে রাখবে। তাহলে দেখো আমরা সমাধান লিখে ফেলি আমরা। তাহলে আমার এটা হচ্ছে জ নাম্বার সমাধান। জ নাম্বার সমাধান কি 3,000 500 কোটি 85 লক্ষ 921 সংখ্যাটিকে অঙ্কে প্রকাশের জন্য অঙ্ক পতন নীতিতে প্রকাশের পর অযুত ও শতকের ঘর ফাঁকা থাকে। অযুত ও শতকের ঘর ফাঁকা থাকে। তাহলে ফাঁকা ঘরে শূন্য বসাই এবং কমা বসাই। তাহলে অতএব বা সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 3,500 3,500 কোটি 85 লক্ষ 921। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 3,500 কোটি 85 লক্ষ 921। দেখো এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে অবশ্যই তোমরা সমাধান করার চেষ্টা করবে। যদি
কোনো জায়গায় না পারো তাহলে আমার কমেন্ট সেকশনে বলে রাখবে, কমেন্ট করবে। পরবর্তী ক্লাসে আমি অঙ্কগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে অনুশীলনী 1.1 এর 2 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করি। তো 2 নাম্বার অনুশীলনীতে আমার কি আছে আমরা একটু লিখি, এগুলো আমরা বিষয় দেই একটু। দেখো 2 নম্বরে আছে আমার সংখ্যাগুলো কথায় লেখো। 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। অনুশীলনী 1.1 এর 2 নাম্বার, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এতক্ষণ আমরা কথায় থেকে অঙ্কে প্রকাশ করলাম, এখন আমাদের সংখ্যাগুলো অঙ্ক থেকে কথায় প্রকাশ করতে হবে। অঙ্ক দেওয়া আছে, কথায় প্রকাশ করতে হবে। তো চলো আমরা ক নম্বরে কয়েকটি সংখ্যা তুলি। তাহলে 2 এর ক নম্বরে আছে 4 5 7 8 9, ইনভাইট কমা 4 1 0 0 7 8 9 1 0 7 1। দেখো ক নম্বরে আমাদের 3টি কথায় অঙ্ক দেওয়া আছে, আমাদের সংখ্যায় দেওয়া আছে, 3টি আমাদের কথায় লিখতে হবে। তো আমরা সমাধান করি। সমাধান 1 নম্বরে দেখো 1 নম্বরে কি আছে, আগে আমাদের অঙ্কটি তুলতে হবে। 4 5 7 8, তারপর আমার 9। এখন আমাদের কি করতে হবে, অঙ্ক পতন নীতি অনুসরণ করে কমা বসাইতে হবে। তাহলে আমাদের একক দশক শতক এখানে আমরা বুঝতেই পারতেছি এটা কত, 45,789, 45,789। তাহলে আমরা লিখি এত সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে কি হবে, 45,789। দেখো কত সহজে আমরা লিখে ফেলতে পারলাম। আর দ্বিতীয়টা আমরা লিখি, দ্বিতীয়টা কত, 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার দিলাম, 4 1 0 0 7। তাহলে আমাকে কমা বসাইতে হবে, একক দশক শতক, তাহলে 41,007। এত সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে কি হবে, 41,007। তাহলে অনুরূপ ভাবে তোমরা এটাও সমাধান করতে পারবে। আমি আর লিখলাম না। এখন আমরা 2 এর খ নম্বরে যাই। 2 এর খ নম্বরে আমাদের কি দেওয়া আছে, 2 এর খ নম্বরে দেওয়া আছে 20 0 0 0 7 8। দেখো এখানেও কিন্তু আমাদের 2 এর খতে 3টা অঙ্ক দেওয়া আছে, কথায় লিখতে হবে। তো আমরা প্রথমটা 1 নাম্বার দিয়ে লিখলাম, দেখি কত আছে, 2 0 0 0 7 8। তাহলে আমাদের কমা বসাতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 2,78,000। তাহলে আমরা এটা লিখব
তাহলে সংখ্যাটিকে কথায় লিখলে হবে দেখো সংখ্যাটিকে কত লিখবে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে 2,78,000 তারপরে আমরা এটাকে 2 নাম্বার ধরলাম হয় দেখি 7 9 0 6 7 8 একক দশক শতক হাজার অযুত লক্ষ দেখো এটাকে প্রকাশ করলে কত হবে 7 লক্ষ একক 7,678,000 এই তাহলে বাকি তোমরা এটাও করতে পারবে। তো চলো আমরা কথা না বলে গ নাম্বারটাও তোমরা নিজেরা প্র্যাকটিস করবো অবশ্যই পারবে। আমি ঘ নাম্বারে বড়গুলো সমাধান করার চেষ্টা করি, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। আর একটা আছে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে 1 নাম্বার দেখো 508770003 একক দশক শতক আমরা কমা দেব হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে দেখো আমার হাজারের ঘর 2টা লক্ষের ঘর কিন্তু 2টা বাকিটা কি কোটির ঘর। তাহলে আমরা কি লিখবো এত এত সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে কত হবে 5 কোটি 8,77,000 3 দেখো 5,08,77,000 তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখো এগুলো আমি আর করাচ্ছি না, তোমরা নিজেরাই প্র্যাকটিস করে বাকিগুলো তোমরা অবশ্যই পারবে। অনেক কিন্তু সোজা, তোমরা একটু মনোযোগ সহকারে করলে অবশ্যই পারবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার গণিত কেয়ার একাডেমিক চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে যাতে করে আমার ক্লাসগুলো দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।